আমাদের সাবেক সভা প্রার্থী ছাত্রতা সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম কবির শিবন ভাইয়ের আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে অগণিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে শিবন ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠান। উনি আমেরিকা প্রবাসী। আসলে উনি কখন আমেরিকা প্রবাসী হলেন সবাই আমরা জানি। দীর্ঘ রাজনৈতিক ত্যাগ আমরা এখানে জানি। আজকে গত 17 বছর কিন্তু আমরা আওয়ামী লীগের বা পুলিশ লীগের মামলা হামলার শিকার হয়েছি, কিন্তু আমার জানা মতে 96 থেকে 2001 তখনকার রাজনীতি কিন্তু মৃত্যুর মুখোমুখি। তখন কিন্তু অস্ত্রের ঝনঝনানি ছিল। আমার স্পষ্ট মনে আছে, এই চাটখিল কলেজে একবার মারামারি হয়েছে। ছাত্রলীগের ক্যাডাররা আগের দিন রাত্রে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করে রাখছিল। পরের দিন ছাত্রদলের প্রোগ্রাম, ওইখানে যখন মারামারি আছে, শামীম ভাই সব ছিল আমাদের বেড়াতে। শামীম ভাই পরবর্তী শিবন ভাই পরবর্তী আহ্বায়ক, ছাত্রদল উপজেলা আহ্বায়ক। শামীম ভাইকে আক্রমণ করছে। শিবন ভাই শোনার সাথে শিবন ভাই সেখানে গেছে। শিবন ভাই ওদিনকার মৃত্যু থেকে ফিরে আসছে। ওনাকে কোপাইছে, কোপানো হয়েছে ওনাকে। কোপানো ওনাকে মৃত করে ফেলে চলে গেছিল। সেখান থেকে আল্লাহ ওনাকে ফিরে আনছে। দীর্ঘদিন তারপর দলের নেতৃত্ব দিয়েছিলেন। নেতৃত্ব দেওয়ার পরে বিএনপি যখন ক্ষমতায় আসছে, পরবর্তী যে আহ্বায়ক কমিটি হয়, বেড়াতেন শামীম ভাইকে আহ্বায়ক করে উপজেলার, সেখানে নেতৃত্ব বুঝিয়ে দেওয়ার আগে আমাদের প্রতিনিধি সভা হয়েছিল রাস্তার উপরে। উনি জানা অজানা কথা তখন উঠে আসছিল। আসলে আজকে যে সংবর্ধনা অনুষ্ঠান, এগুলো বললাম এই কারণেই, ছাত্র নেতারা একটা দলের আমরা জানি ভ্যানগার্ড, সেখান থেকে একটা দলের নেতৃত্ব উঠে আসে, কিন্তু পরবর্তীতে আমাদের সিনিয়র নেতৃত্ব এখন আমাদের এখানে যারা আছে মঞ্চে সবাই বেশিরভাগ কিন্তু আমাদের সাবেক ছাত্র নেতা। আপনারা যারা আছেন বেশিরভাগ সাবেক ছাত্র নেতা, কিন্তু আসলে আমরা সাবেক হলেও আমরা পরবর্তী সাবেক ছাত্র নেতা আমরা খবর রাখি না। আর যদি খবর রাখতাম, আজকে ছাত্র দলের রাজনীতি এত দুর্দশা চাকরি হতো না। আমরা সবাই ব্যক্তি স্বার্থে প্রাধান্য দিই, এই জন্য আমরা সাবেক ছাত্র নেতা আজকে উপেক্ষিত থাকি। তারপর আমি ধন্যবাদ জানাই আজকে যে আয়োজক যারা আছেন, আমাদের মাসুদ সালাম মাসুদ ভাই সহ, বাবর ভাই, আনিস আহমেদ হানিফ ভাই সহ যারা আয়োজন করেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে শিবন ভাইকে সম্পর্কে দেওয়ার মধ্য দিয়ে হলো এই কালচারটা যে তৈরি হয়। আর এই কালচারটা তৈরি হলে পরবর্তীতে আমরা যে ছাত্ররা উঠে আসবে, যে তারা দুর্দশা করবে না। আমি সবাইকে আমার বক্তব্য সেখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।